তৃণমূল যে দুর্নীতির অপর নাম সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসেবে এটা খুব দুর্ভাগ্যের যে আমার শিক্ষিত যুব সমাজ আজকে অর্গানাইজড ক্রাইমের দিকে ঝুঁকছে, কারণ তাদের কাছে কোনো বিকল্প নেই। যে সাইবার ক্রাইম করছে সে বোকা নয়, সে জানে যে সে ধরা পড়লে তার কিন্তু সারা জীবনটা ধ্বংস হয়ে যাবে। ডিসেম্বর মাস 2023 ডিসেম্বর মাস আমি ডেডলাইন দিয়ে দিলাম, সরকার বদলে যাবে। শুভেন্দু অধিকারী ইজ জাস্ট আ পলিটিক্যাল ক্লাউন। 13 বছরের শিক্ষা, স্বাস্থ্য, বালি, প্রমোটিং, জমি, ইরিগেশন, এমন কোনো দপ্তর নেই। ত্রিফলা, রাস্তা, এভরিথিং, সব কটা জায়গায় দুর্নীতি করে ফেলেছে। এবার যদি সত্যি সত্যি ঠিক ইনভেস্টমেন্টও করে থাকে তাও মানুষ বিশ্বাস করবে না, তাই শ্বেতপত্র দেওয়া উচিত। রাজ্যে একের পর এক দুর্নীতির নাম উঠে আসছে এবং দাবি করছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের থেকে, কিন্তু তার সত্ত্বেও আমরা দেখছি সত্যি কোথাও ট্যাপ কেলেঙ্কারি, কোথাও আবার দেখতে পাচ্ছি যে সিসিটিভি বসানো নিয়ে তৃণমূল কাটমারি নিচ্ছে এবং সবকটি দুর্নীতি কিন্তু শাসক দলের দিকে ইঙ্গিত করছেন। সেই বিষয় নিয়ে কি বলবেন? তৃণমূল যে দুর্নীতির অপর নাম সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। মানে আজকে জমি, বালি, কয়লা, শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গায় দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে শুভেন্দু অধিকারী যে প্রশ্নটা তুলছেন, ওনার সেই লোকাল স্ট্যান্ডই কি আছে? কেন এই প্রশ্নটা করলাম? শুভেন্দু অধিকারী ইরিগেশন মন্ত্রী ছিলেন এবং সেই ইরিগেশন মন্ত্রী থাকাকালীন আমরা জানি যে আমরা যেহেতু যে দক্ষিণবঙ্গে থাকি, সেই হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে মিনাখা থেকে শুরু করে উত্তর 24 পরগনার বা দক্ষিণ 24 পরগনার সুন্দরবন ব্লকগুলোতে আয়লা হোক, আমফান হোক, এই ঘটনাগুলো ঘটবার সময় কে কোথায় কত টাকার চুরি হয়েছে, এটা এক। দুই, যেটা একাধিকবার তোমাদের চ্যানেলেও বলেছি, অন্য চ্যানেলেও বলেছি, কাঁথি চৌমাথার মুখে দাঁত বার করা একটা স্ট্রাকচার ছিল। সেই স্ট্রাকচারটার নাম ছিল সারদা ম্যানশন বা এরকম কিছু। কাঁথি রামনগর ব্লকে অধিকারী পরিবারের সম্মতি ছাড়া একটা পাতা নড়ে না। এটা তো গেল শুভেন্দু অধিকারীর সম্বন্ধে বক্তব্য। এবার ট্যাব দুর্নীতি নিয়ে আমার ব্যক্তিগত স্তরে, ট্যাব আর সিসিটিভি কিন্তু এক নয়। ট্যাব দুর্নীতির ক্ষেত্রে আমার যতটুকু খবরাখবর আমরা পাচ্ছি, এটা সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম আর দুর্নীতির ভেতর একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সিসিটিভি এখন অবধি যা খবর বা যা সামনে আসছে তোমাদের সুবাদে, সেখানে আমরা যেটা দেখছি যে এক একটা সিসিটিভি লাগাতে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকার মতো এই যে অ্যামাউন্টটা শুনছি, এক্সরবিটেন্ট অ্যামাউন্ট। এবং নিঃসন্দেহে সিসিটিভি লাগাতে, একটা সিসিটিভি লাগাতে এই জিনিসটা লাগে না, সেটা ওয়ার রুম বানাতেও লাগে না। ওটা দুর্নীতি, ওটা অডিটে ধরা পড়া উচিত। কিন্তু ট্যাব দুর্নীতির ক্ষেত্রে জামতারা বলো বা এখন চোপড়া যেটা বলো, এটা কিন্তু সাইবার ক্রাইম। এবার সাইবার ক্রাইমের যদি তুমি কি বলবো পোস্টমর্টেম করো, তাহলে তুমি দেখবে যে একজন মানুষ কিসের উদ্দেশ্যে সাইবার ক্রাইমটা করে। কারণ যে সাইবার ক্রাইম করছে সে বোকা নয়, সে জানে যে সে ধরা পড়লে তার কিন্তু সারা জীবনটা ধ্বংস হয়ে যাবে। তাহলে কেন করছে? কারণ তার কাছে কোনো গত্যন্তর নেই। মানে এইসব জায়গার অর্থনীতিটা ঠিক ততটা দুর্বল, মানুষ খেতে পায় না এবং এখানকার বেকার যুব সমাজ শিক্ষিত না হলে এই ক্রাইমটা করা যায় না। অর্থাৎ শিক্ষিত যুব সমাজকে তুমি কোনো কর্মসংস্থান দিতে পারছো না। এটাকে আমি দুর্নীতি বলবো না, এটাকে আমি বলবো রাজ্য প্রশাসনের সেই ব্যর্থতাটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে আমার শিক্ষিত যুব সমাজ অর্গানাইজড ক্রাইমের দিকে ঝুঁকছে। কিন্তু হ্যাভিং সেড অল অফ দিস, সব কটা কথা সত্যি, শুভেন্দু অধিকারী যে পার্টিটাকে রিপ্রেজেন্ট করে, শুভেন্দু অধিকারীর কি লোকাল স্ট্যান্ডই আছে? কেন এই প্রশ্নটা করলাম? মহারাষ্ট্রের নির্বাচন চলছে। মহারাষ্ট্রের নির্বাচনের সময় কোট আনকোট স্বয়ং মহারাষ্ট্রের মানে সরকারের প্রতি এই পরিমাণ অভিযোগ আসছে যে প্রচুর টাকা নাকি হাওলার মাধ্যমে শাসক জোটের কাছে আসছে। এই খবরটা পাওয়া যাচ্ছে যে বম্বেতে আন্ডারওয়ার্ল্ড নাকি আগের মতো সক্রিয় হয়ে উঠছে, যার জন্যে সলমান খানকে গুজরাট থেকে কোনো লরেন্স বিষ্ণই জেলে বসে ফিরতি চাইতে পারছে। এবার এই প্রশ্নগুলো, এটা তো হতে পারে না যে আমার এখানে হলে দুর্নীতি আর বম্বেতে হলে সেটা দুর্নীতি নয়, বম্বেতে হলে সেটা জনরোষ, এটা তো হতে পারে না।
শুভেন্দু অধিকারী সেই অধিকারটা আছে কিনা সেটা শুভেন্দু অধিকারীকে ভেবে দেখতে হবে, ব্যক্তি শুভেন্দু অধিকারীকে, এবং অবশ্যই বিজেপির একজন নেতা শুভেন্দু অধিকারীকে। কারণ ব্যক্তি শুভেন্দু অধিকারীর আস্তিনে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্তিনে যা যা দুর্নীতির কালো ছিটে আছে গত 13 বছরের, শুভেন্দু অধিকারীর সাদা পাঞ্জাবিতেও সব কটা ছিটে আছে। শিক্ষা দুর্নীতি হোক, স্বাস্থ্য দুর্নীতি হোক, সব কিছু। কারণ শুভেন্দু অধিকারী সেই সময়, যখন শুভেন্দু অধিকারী ওয়াজ অঘোষিত নাম্বার 2 অফ মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ইরিগেশন হোক, পরিবহন হোক, যে দুটো দপ্তরও দেখতো বা যে 6টা জেলার ও অবজারভার ছিল, সেখানে সব দুর্নীতিকে ও প্রশ্রয় এবং প্ররোচনা দিয়েছে। শুভেন্দু অধিকারী কি বললেন বলে ইটস হার্ডলি ম্যাটার। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসেবে এটা খুব দুর্ভাগ্যের যে আমার শিক্ষিত যুব সমাজ আজকে অর্গানাইজড ক্রাইমের দিকে ঝুঁকছে, কারণ তাদের কাছে কোনো বিকল্প নেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে সবথেকে বড় ব্যর্থতা। কিন্তু শাসক দলের তরফ থেকে যেটা দেখা যাচ্ছে যে এই যে সিসিটিভি নিয়ে যেটা বলা হচ্ছে যে 3.5 লাখ হোক বা 1.5 লাখের যে হিসাব পাওয়া যাচ্ছে, সেই ব্যাখ্যায় তাদের বক্তব্য যে তারা ব্যাখ্যায় বক্তব্য দিচ্ছে উদাহরণস্বরূপ একটি আইফোনের সঙ্গে একটি নর্মাল ফোনের। এটা শাসক দলের কারা বলছে? শাসক দলের সেই মুখপাত্ররা বলছে যারা প্রশাসনের অঙ্গ নয়। লেট কল স্পেড আ স্পেড। সরকারি যে কোনো খরচের অডিট হয়, অডিট করবার জন্যে কেন্দ্রের যেমন সিএজি আছে, এছাড়াও আমাদের এক্সচেকারের পয়সায় যেহেতু এটা হয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটির একজন চেয়ারম্যান আছে, তাকে এই প্রশ্নগুলো করতে হবে। একটা জিনিস আপনারাও বুঝুন, যারা তৃণমূলের সমর্থক তারাও বুঝুন, এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিক্সড ডিপোজিটের টাকা নয়, আপনার টাকা। সেই টাকা থেকে 1.5 লাখ টাকা লাগুক, 3 লাখ টাকা লাগুক, 15,000 টাকা লাগুক, সেই টাকাটার একটা অডিট প্রয়োজন। কেন? কারণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবস্থা কুমিরছানা দেখানোর মতো, বা দাদার সেই রাখাল বালকের মতো। কুমিরছানাটা ঠিক উপমা হলো না, রাখাল বালকের মতো। ভদ্রমহিলা গত 13 বছরের প্রশাসনের সব রকম দুর্নীতির অপশান উনি ওপেন করে ফেলেছেন। সেই কারণে এবার যদি সত্যি কথার কথা, যেটা একদম সুদূর পড়া হতো যুক্তি, যে 3 লাখ টাকা যদি লেগেও থাকে, 3 লাখ টাকা সিসিটিভি নর্মালি ওই কার্গিল ঠার্গিলে থাকতে পারে, যে ড্রোন টোন যদি চেক করতে হয়, তবু ধরে নিলাম যে 3 লাখ টাকা সিসিটিভি লাগানো হচ্ছে, তাও কেউ বিশ্বাস করছে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অবস্থা রাখাল বালকের মতো। যে সরকার 13 বছরের শিক্ষা, স্বাস্থ্য, বালি, প্রমোটিং, জমি, ইরিগেশন, এমন কোনো দপ্তর নেই, ত্রিফলা, রাস্তা, এভরিথিং, সব কটা জায়গায় দুর্নীতি করে ফেলেছে। এবার যদি সত্যি সত্যি ঠিক ইনভেস্টমেন্টও করে থাকে, তাও মানুষ বিশ্বাস করবে না, তাই শ্বেতপত্র দেওয়া উচিত। কিন্তু আমরা আইটির লোক, আমি অন্তত 1.5 লাখ টাকা সিসিটিভি, আচ্ছা বলো তো 1.5 লাখ টাকা সিসিটিভি তো ইমপ্লিমেন্ট হলে এসএসকেএমে হবে, আরজি করে হবে। আমি হিঙ্গলগঞ্জ স্টেট হাসপাতাল, মানে হিঙ্গলগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের কথা ছেড়ে দিলাম, বা ধরো বসিরহাট মহকুমা হাসপাতালের কথা ছেড়ে দিলাম, যেগুলো আমার সেন্টার অফ এক্সেলেন্স হাসপাতাল, নীলরতন সরকার, আরজি কর, এসএসকেএম, ক্যালকাটা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, তোমরা বিভিন্ন সময় ওইসব জায়গায় বিট করতে যাও। 1.5 লাখ টাকা সিসিটিভি তোমরা দেখেছো? যদি না দেখে থাকো, এটা কি মানে সেই কুমিরছানা দেখানোর মতো হচ্ছে না তো? আগের বার উপমাটা ভুল দিয়েছিলাম, এবার আর উপমাটা ভুল দিয়েছি, এবার কুমিরছানাই বললাম, যে একটা দেখিয়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে প্রশ্ন, নবান্ন ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গের সবথেকে সিকিওর টেরিটরি, নবান্নতেও সিসিটিভি আছে। নবান্ন সিসিটিভির দামটা একটু সাধারণ মানুষকে জানিয়ে দিন। ওখানে কি 3 লাখ টাকা দামের সিসিটিভি আছে? এটা কিন্তু একজন ট্যাক্স পেয়ারের প্রশ্ন আপনার কাছে। আপনার অর্থমন্ত্রীকে বলুন একটা শ্বেতপত্র প্রকাশ করতে, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনার কথা কেউ বিশ্বাস করে না ম্যাডাম। আচ্ছা, এর পাশাপাশি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি একটি কথা বলেছেন যে এই দুর্নীতির পাশাপাশি নাকি লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কেলেঙ্কারি হয়েছে, এবং সেই প্রমাণও তার কাছে আছে, তিনি সেগুলিও প্রকাশ করবেন সময় আসলে। না, শুভেন্দু অধিকারী, আমি আগেই বলেছি, শুভেন্দু অধিকারীর বক্তব্যের দায় বা দায়িত্ব আমি নিতে পারবো না। কেন নিতে পারবো না? শুভেন্দু অধিকারী গত বছর বলল ডিসেম্বর মাস, 2023-এর ডিসেম্বর মাস আমি ডেডলাইন দিয়ে দিলাম, সরকার বদলে যাবে। শুভেন্দু অধিকারী ইজ জাস্ট আ পলিটিক্যাল ক্লাউন। ওই বলে লাভ নেই, ওকে কিছু বলতে হয় রেলিভেন্স রাখবার জন্যে। এবার
লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতি হয়েছে না হয়নি, বাকি যদি 9টা জায়গায় দুর্নীতি হতে পারে, লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতি না হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। কারণ যে লোকগুলো, যে প্রশাসনগুলো বা যে প্রশাসনিক ইকোসিস্টেম বাকি জায়গায় চুরি করছে, তারা হঠাৎ লক্ষ্মীর ভাণ্ডারের সময় সৎ হয়ে যাবে এরকম তো কোনো কারণ নেই। কিন্তু সেটা বলার অধিকার শুভেন্দু অধিকারীর নেই। আর শুভেন্দু অধিকারী গত 1.5 বছরে শুধু বিভিন্ন মঞ্চে উঠে বড় বড় বক্তব্য দেওয়া এবং ফাও কথা বলা ছাড়া তো আমি কোনো ভ্যালু এডিশন দেখতে পাইনি। ওয়াই শুড আই ট্রাস্ট হিম? কন্ট্রিবিউশনটা কি ওর? আর ওর কাছে যদি তথ্য প্রমাণ থেকে থাকে, আমাদের বা তোমাকে জানাবার দরকারটা কি? গো টু ইডি, গো টু সিবিআই, গিয়ে তুমি বলো যে আমার কাছে এই ডকুমেন্ট আছে, আপনারা সুমোটো তদন্ত করে এদেরকে জেলে ঢোকান। না হলে এখানে আমি তুমি আলোচনা করে বাজার গরম করে কি হবে? শুভেন্দু অধিকারী যে দলটা রিপ্রেজেন্ট করে সেই দলটা কেন্দ্রের সরকার। শুভেন্দু অধিকারী পাড়ার পাঁচুদা নয়। শুভেন্দু অধিকারী একটা সাংবিধানিক পোস্ট হোল্ড করেন, ওর কথার ওয়েট আছে এবং ওর অ্যাক্সেসও আছে অমিত শাহর কাছে। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার। এখন নাকি অমিত শাহ বলেছেন বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে যে যতক্ষণ না 50 লক্ষ সদস্য হবে আমাদের সঙ্গে দেখা করতে আসবেন না। সাংগঠনিক দুর্বলতা ঢাকবার জন্যে এইসব ফাও কথা বলে বেড়াচ্ছেন না সেটা আমি বলতে পারবো না, তবে ওর কথার কোনো সারবত্তা নেই। থাকলে ওই ডেডলাইনের সারবত্তা থাকতো, যে ডেডলাইন আমি দিইনি, উনি দিয়েছিলেন। আজ অবধি তোমরা সাংবাদিক হিসেবে বা তোমার উল্টো দিকে যারা সাংবাদিকরা আছেন ওনাকে প্রশ্ন করেছেন সেই ডেডলাইনটা আপনি কেন দিয়েছিলেন? শুধু বাজার গরম করতে? আজ অবধি আপনি যতবার গর্জেছেন ততবার বর্ষাননি কেন? এসব বলে লাভ নেই। কী করে বর্ষাবে? আমরা জানি এই ভদ্রলোক ওখানে গেছেন যাতে উনি জেলের বাইরে থাকেন। হি নিডস আ সিকিউরিটি। গত 13 বছরের যা যা দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, সেই দুর্নীতির ছিটে, বড় বড় ছিটে অধিকারী পরিবারের গায়ে আছে। বললে হবে নাকি? বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।